এখানে দাঁড়াও। কবিতা, কবিতা। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? কি ব্যাপার? উনি কে? কাকে নিয়ে এসেছো তুমি? আরে কে আবার? আমার মা গ্রাম থেকে এসেছে। কতদিন পর গ্রাম থেকে মা আসলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, মাকে নিয়ে ঘরে যাও, আমি একটু বাজারে যাচ্ছি। কতদিন পরে মা এসেছে, মার জন্য একটু ভালো মন্দ নিয়ে আসি। মা তো আবার ভালো মন্দ ছাড়া খেতে পারে না। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি যদি আমার মায়ের ভালো মন্দ না দেখি তাহলে কে দেখবে? যাই হোক, আমার মা ফ্রেশ হবে, তুমি একটু সহযোগিতা করো, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। এই বুঝে, তোকে এই বাড়িতে আসতে কে বলেছে? আমি তোকে বলেছিলাম এই বাড়িতে আসার কথা? তোরা না আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে দিয়েছিস। তোদের যন্ত্রণা এই বাড়িতে আমি শান্তিমতো নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারি না। এই এখন আমার কি ইচ্ছা করছে জানিস? এখন আমার ইচ্ছা করছে আমি তোর গলাটা টিপে তোকে মেরে ফেলি। আমার না ভালো লাগছে না এসব। তোদের জ্বালা যন্ত্রণা থেকে যে আমি কবে মুক্তি পাবো? যা এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি, যা। বাহ বাহ বাহ, বাসা থেকে একটু বের হয়েছি আর তার মধ্যেই তুমি শুরু করে দিয়েছো, তাই না? তোমাকে আমি কি বলে গেলাম? আমার মাকে তুমি একটু দেখে রেখো। আমি বাসা থেকে বের হতে না হতেই তুমি আমার মায়ের উপর অত্যাচার শুরু করে দিয়েছো। আমি আগেই জানতাম তুমি এমনটা করবে, কারণ তোমাকে আমি অনেক ভালো করে চিনি। সংসার তো তোমার সাথে আমি আজকে আর করতেছি না, অনেক আগে থেকেই করতেছি। তাই সন্দেহের বসে আমি বাজারে না গিয়ে ওখানে লুকিয়েছিলাম। আমি আসলে দেখতে চেয়েছিলাম তুমি আমার মায়ের সাথে কি করো। তুমি আমার মায়ের উপরে অত্যাচার শুরু করে দিয়েছো। এই আমার মা কি প্রত্যেক দিন তোমার এখানে এসে পড়ে থাকে? আমার মাকে তোমার ভালো লাগে না? আমার মা কি তোমার মাথার উপরে বসে আছে যে তুমি আমার মাকে সহ্য করতে পারছো না, তার গায়ে হাত তুলতে গিয়েছো? না না, আমি পারবো না ভালো ব্যবহার করতে। কেন ভালো ব্যবহার করতে যাবো? হ্যাঁ, মাসের পর মাস তো তুমি ঠিকই তোমার বাড়িতে টাকা পাঠাচ্ছ, তাহলে ওদেরকে কেন আমি সহ্য করতে যাব? ওদের জ্বালা যন্ত্রণা আমি একদম সহ্য করতে পারবো না। কি বললে তুমি? আমার মাকে তোমার সহ্য হয় না, তাই তো? এই আমার মা আমার বোন এ বাসায় সারা জীবন থাকবে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি এই বাসা থেকে চলে যেতে পারো। তুমি কি ভুলে গিয়েছো এই বাসা শুধু আমার না, আমার বোনের অধিকার আছে এখানে। কিন্তু আমার বোন কখনো আমার কাছে চায়নি। কেন চাইনি জানো? কারণ তার আমার প্রতি একটা আস্থা আছে যে আমি তাদের কখনো ঠকাবো না। আর তুমি কি করেছো? আমার চোখের সামনে দিনের পর দিন তুমি আমার বোনের উপর মায়ের উপর অত্যাচার করেছো। আমার ফ্যামিলির সাথে তুমি আমাকে যোগাযোগও রাখতে দাওনি। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার পরিবার যখন আমার বাসায় আসে, যখন তোমার বাবা বা তোমার মা আমার বাসায় আসে, আমি কখনো বলেছিলাম তোমাকে যে তারা কেন আমার বাসায় আসে, কেন আমার বাসায় থাকে, কেন আমারটা খায়? আমি যদি এই কথা না বলে থাকি তাহলে তুমি কিভাবে সাহস পাও আমার বোন আমার মা এই বাসায় আসলে তুমি তাদের উপর অত্যাচার করো? তোমার বাসা থেকে যখন তোমার বাবা মা এই বাড়িতে আসে তখন বাজার থেকে সব থেকে বড় মাছ এবং ভালো মাংসটা আমার বাজার থেকে আনতে হয়। আর যখন আমার মা আর বোন আসে তখন তাদের প্রতি তোমার অবহেলা, তাই না? তোমার কি মনে হয় আমার মা আর বোন এই বাড়িতে আমার কলিজা খাওয়ার জন্য আসে? না, এটা তোমার ভুল ধারণা। তারা শুধু আমাকে দেখতে আসে, কারণ আমার প্রতি তাদের একটা ভালোবাসা আছে। এই তোমার কি বিন্দু পরিমাণ লজ্জাও নেই? তোমার বাবা মাকে আমি আমার নিজের বাবা মা হিসেবে জানি, আর তুমি কিনা আমার মা আর বোনের উপর অত্যাচার করো। তোমার কি বিন্দু পরিমাণ কলিজাটা কাঁপে না? বলো কি চাও তুমি, বলো আমাকে। এই কি বলি তুই? হ্যাঁ, কি বললি এটা? তুই আমার ফ্যামিলির সাথে তোর ফ্যামিলির তুলনা দেশ? এই আমার ফ্যামিলি কোথায় আর তোর ফ্যামিলির কোথায় তুই ভুলে গিয়েছিস? আমার ফ্যামিলি স্ট্যাটাস কি আর তোর কি? এই কবিতা, কি বললি তুই? তুই তোর ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলি স্ট্যাটাস মিলাচ্ছিস? তুই কি ভুলে গিয়েছিস যখন আমি তোকে বিয়ে করেছিলাম তোদের সামান্য একটা টিনের ঘর ছিল? এই কোন দেশে জমিদারের বেটি তুই যে তোর বাবা মা তোর জন্য খাদাই খাদাই সম্পত্তি আর রাজপ্রাসাদ রেখে গেছে, যার কারণে আমার মাকে তুই দেখতে পারিস না, আমার মায়ের উপর তুই অত্যাচার করিস? বল, কতদিন পর আমার মা আমার বাড়িতে বেড়াতে এসেছে, আর এসে আমার মা কি দেখলো? তার ছেলের বউ এখনো ডাইনি আছে। আগে যেমনটা ছিল এখনো তেমনই আছে এবং ভবিষ্যতে তেমনটাই থাকবে। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই হবে। ওরা এই বাড়িতে আসতে পারবে না, ওরা এই বাড়িতে থাকতে পারবে না, আমি ওদেরকে সহ্য করতে পারবো না। আর তোমার যদি ভালো না লাগে না, তুমিও তাদের সাথে চলে যেতে পারো, তোমার এই বাড়িতে থাকতে হবে না, আমি এই বাড়িতে একাই থাকতে পারবো। ঠিক আছে, তুমি যেহেতু এই বাসায় একা থাকতে চাও তাহলে থাকো, তুমি একাই এই বাসায় থাকো। আমি আমার মাকে নিয়ে এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে তোমাকে সিম্পল একটা ম্যাজিক দেখাতে চাচ্ছি।
যেটা তুমি অনেক মেলায় গিয়ে ঘুরেছো, অনেক ম্যাজিক দেখেছো, এর আগে কোনো দিন দেখোনি। মা, বোরকাটা খুলুন। আরে বাবা তুমি? এই কিসের বাবা? হ্যাঁ, উনি তোর বাবা? উনি তোর বাবা না, উনি হচ্ছে একজন ফকিন্নি। আর এই ফকিন্নিটাকে এখন আমি কি করব জানিস? এখন আমি তাকে মারতে মারতে এই বাসা থেকে বের করব। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে বের করে দিতে চাচ্ছ? ও, এখন বাবার প্রতি তোর অনেক দরদ ভালোবাসার জন্ম নিয়েছে, তাই না? যখন বলেছিলাম আমার মাকে এই বাসায় এনেছি, তখন যেন তুই কি করেছিলি? তখন তুই আমার মাকে বিভিন্ন কথাই অপমান করেছিলি, আমার মায়ের গায়ে হাত তুলেছিলি। আর এখন তোর বাবার প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে তোর, তাই না? কিরে, এখন কেমন লাগছে? তুই যাকে আমার মা ভেবে এত অপমান করেছিলি, গায়ে হাত তুলেছিলি, এখন দেখলি তোর বাবা, তাই না? আমি শুধু তোর বাবাকে এই জন্য এখানে নিয়ে এসেছিলাম, তোর বাবাকে দেখাতে চেয়েছিলাম যে তুই দিনের পর দিন আমার উপরে কিভাবে মানসিক টর্চারগুলো করে যাচ্ছিলি। বাবা, আমি শুধু আপনাকে এই বাড়িতে এই জন্য এনেছিলাম, আমি শুধুমাত্র আপনার মেয়ের আসল রূপটা আপনার চোখে ধরিয়ে দিতে চেয়েছিলাম। আমি শুধু এটুকু বোঝাতে চেয়েছিলাম আপনার মেয়ে সারাটা বছর আমার মা এবং বোনের উপর কিভাবে অত্যাচার করে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এখন যদি আমি আপনার মেয়েকে আমার বাসা থেকে তাড়িয়ে দিই, তাহলে আপনার মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে? সত্যি কথা বলতে কি জানেন, এখন থেকে আপনার মেয়েকে নিয়ে সংসার করার রুচিটুকু আমার মধ্যে নেই। আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিব, আপনি এই বাসা থেকে আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি দেখতে চাই সমাজেও কিভাবে বাঁচে, কিভাবে মুখ দেখায়। এই তুমি চুপ করো তো বাবা, আসলে আমি না। চুপ কর, তোর একটা কথা শুনবো না। তোর মতো মেয়ের মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। আমি কি তোরে এই শিখে দিয়েছিলাম? আর যদি তোর ভাবি তোর মায়ের সাথে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, তোর কেমন লাগতো? তুই মুরব্বির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস। আরে আজকে যদি তোর ভাইয়ের বউ আমার সাথে তোর মায়ের সাথে এরকম খারাপ আচরণ করতো, তাহলে তোর যেমন কষ্ট লাগতো, সেই কষ্টটাই রাসেলের লাগছে। শোন মা, কারো করে ইট মারলে পাটকেল পরে তুই বুঝতে পারবি যেদিন তুই শাশুড়ি হবি, তোর পুত্রবধূ তোকে এরকম জ্বালা নির্যাতন করবে, সেদিন তুই বুঝতে পারবি যে শাশুড়ি কারে কারে ক। আজ থেকে তুই ভুলে যাবি আমি তোর বাবা না। তোকে আমি অস্বীকার করলাম, তুই আমার বাড়ির ত্রিসীমানা প্রবেশ করবি না। শোনো না, আজকে যদি তুমি এভাবে না বুঝাতে, সত্যি আমি বুঝতে পারতাম না। সত্যিই তো এটা অন্যায় হয়েছে। আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, অথচ তোমার ফ্যামিলিকে আমি দেখতেই পারি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি সবার কাছে গিয়ে মাফ চাবো, সবাইকে এই বাড়িতে নিয়ে আসবো। প্লিজ আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে মাফ করে দাও। ওকে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করব, তবে একটা শর্ত আছে। তুমি নিজে গিয়ে গ্রাম থেকে আমার মার বোনকে এই বাসায় নিয়ে আসবে। তবে হ্যাঁ, এরপর যদি কখনো আমার মার বোনের সাথে তোমার কোনো খারাপ আচরণ দেখি, তাহলে স্ট্রেট আমার বাসা থেকে তোমাকে বের করে দিব। কথাটা যেন মনে থাকে।